শুভ সকাল বন্ধুরা, বাজে এখন 7টা 26। আজ 7টা 26 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। আজ সকালে রান্নার তাড়া নেই, আজ হাফ ডিউটি আছে, তো চলে আসবে, দুপুরে এসেই খাবে। তো এইদিকে আমি তোমাদের দাদাভাইকে বাসি কাজ সেরে বাসি নাইটি চেঞ্জ করে এই যে চাটা বানিয়ে দিলাম। চা খেয়েই এখন বেরোবে, তারপরে আমি দুপুরে আস্তে ধীরে রান্নাবান্নাটা শুরু করব। এখানে দুজনের জন্য 2 কাপ চা ঢেলে নিচ্ছি। ছেলে মেয়ে এখনও কেউ ওঠেনি আজ। হ্যাপি হোলি। তমা ব্লগের সবাইকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। হোলির দিনটা তোমরা অনেক ভালোভাবে কাটাও, আর আমাদের তরফ থেকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আমিও দেরি না করে তাড়াতাড়ি কাজে হাত দিয়ে দিলাম। সমস্ত জামা কাপড় যেগুলো কাচার আছে সেগুলো আমি ভিজিয়ে রেখে এসে, আর এই দেখো ভাস্তে নিয়ে গেছিলো, ভাস্তে এসেছে আর দিদা বাড়িতে, তো ওখান থেকে আবার আমাদের বাড়ি আসলো। বাজে এখন ঘড়ির কাঁটায় 10:30, আর বাইরে সব বাচ্চা কাচ্চা কিন্তু ওই রং খেলা শুরু করে দিয়েছে। মানা করলাম জানো তো, যে এখনই খেলিস না, পরে ঠান্ডা লাগবে। কে শোনে কার কথা? আমার রং খেলতেই হবে বলে ওই সকাল থেকে তো পাগল করে দিচ্ছিলো 9টার থেকে। আমি বললাম এখন এত তাড়াতাড়ি খেলিস না, এত তাড়াতাড়ি কেউ খেলবে না, পরে যখন সবাই খেলবে তখন তোদের স্নান করতে হবে। বাইরে একদম এরা চিল্লাহুল্লা করছে। তো যে বেড কভারটা পাতা ছিল সেটা একবার ভাবলাম যে এটাই থাক, বাচ্চারা এই রং ঠং খেলে ঘরে আসবে। তো বললাম না থাক, ওটাতে না ওই তখন মামাংসোনা এসে হাতে যত রং ছিল সব একদম বিছানায় লেপে দিয়ে গেছিলো, ওটা ওঠাতেই হলো। আর এই দেখো এদের রং খেলা শুরু হয়ে গেছে। প্রথমে তো আমি বাবুকে দিইনি, তো সবার হাতে রঙের প্লাস্টিক দেখতে পাচ্ছ, তো ওর হাতে ছিল না, ও নিজের গেলে নিজেই মাখছে। বললাম দাঁড়া দিয়েই দিচ্ছি। আর দেখো এদের সঙ্গে সঙ্গে মামাম সোনাকে জামাটা চেঞ্জ করে দিলাম আর মুখটা ধুয়ে দিলাম, আবির দিয়েছিল সবাই। আর এই দেখো ঘর গোছানো আমার হয়ে গেছে কমপ্লিট, ঘর গুছিয়ে নিয়েছি। কি হলো? এদিকে এদিকে মুখটা মুছে দিই, এদিকে দাঁড়া। রাগ করছে রে, ও রাগ করছে। ও মামা কালকে আসবে। হ্যাঁ এই একটা ইমার্জেন্সি ব্যাপার যেটা বোঝে ও ভালো। কালকে আসিস দাদা, দেখি না আসিস। তুমি এখানে রং করো, আমি স্নান করি। হ্যাঁ তোমাদের দাদাভাই ডিউটির ওখান থেকেই জানবু ডাকছিল, ওখানে দিদিদের বাড়ি গিয়েছিল, ওখানেই খাওয়া দাওয়া করেছি আজ। আর বাজে এখন এই 10টা 10:15, একটু শুয়েছিল স্নান টান করে। সন্ধ্যার দিকে যেন আবার দাদারা এসেছিলো, রং ঠং মাখালো, তো আবার স্নান করে শুয়েছিল। আর এখানে যে ডিমের পাতা টাতা এনেছে এগুলো রাখতে হবে, জলের বোতলে জল, খাবারটা একটু বেড়ে দেবো, খেতেই চাইছিল না। আমি বললাম ওঠো এখন খেয়ে নাও, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ো, 10টা বেজে গেছে।
আর এই যে সমস্ত বাসন এগুলো যেগুলো আমি আর ছেলে খেয়েছিলাম সেই বাসনগুলো উপর করে রেখেছিলাম, এগুলো আবার টেবিলে রেখে দিচ্ছি, তা না হলে বিড়ালে ফেলে যায় জানো তো। আর চেয়ারে এই যে গামছা টামছা এগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকে একটু গোছ করে রাখছি। আর আমি না নেল পালিশ পরিনি, সেটাকে এখন একটু বসে বসে পরবো। আর এই যে ছেলে মেয়ে দুজনেই ঘুমোলো, দুজনকে খাইয়ে দিলাম। আর মেয়ে তো এই সারাটা দিন এই রং দিয়ে কি মামা সোনার কাণ্ড দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম। ওই মাটিতে পড়া রঙগুলো নিজের গালে নিজেই বারবার লাগাচ্ছে, আমি ধোয়াচ্ছি। এরকম করতে করতে ভীষণ সন্ধ্যার দিকে দেখে শুয়ে পড়েছিল, কাশি হচ্ছিল। তারপরে কাশির ওষুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এদিকে তোমাদের দাদাভাইকে অনেক সময় হলো ডাকছিলাম যে ওঠো খেয়ে সও, তো হুম হুম করছিল, আবার শুয়ে পড়ছিল। তো আমি ভাবলাম আমি এখন কি করি, তো ভাবলাম চলো, হাতে দেখলাম নেল পালিশ তো পরাই হয় না, তো যেহেতু এখন ফাঁকাই আছি চলো একটু পরা যাক। তো এখন বসে বসে সেটাই করবো। আর দেখো এই যে ডাকছিলাম, উঠছিল আর না। তো আমি ভাবলাম চলো, আর একবার ডেকে গেলাম, এবার ভাবলাম চলো ও উঠতে উঠতে আমি এই যে হাতে আর পায়ে নেল পালিশটা পরে নিই চটপট করে। কালকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, তো অবশ্যই তোমরা কালকের ভিডিওটা দেখো, কেউ মিস করো না। আর তোমাদের দাদাভাইকে তো আজকে দেখো কি করে দিয়েছিল, চেনাই যাচ্ছিল না। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বাই।